হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আসলে ভিডিওতে কি দেখাচ্ছি সেটা বড় কথা নয়, আজকে দেখাচ্ছি ডিম আর ডাল রান্না। হ্যাঁ, ডিম ভাজি আর বুটের ডাল রান্না। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো ভিডিও তো রান্না তো সবাই করে। হ্যাঁ, তো কয়জন ভিডিও করে ইউটিউবে দিতে পারে? হ্যাঁ, তো সবাই কিন্তু দিতে পারে না, আর আমি দিতে পারি। এই জন্য প্রতিদিনই ভিডিও করি। তো ভিডিও করি, আপনারা ভিডিওটা দেখবেন। এবং যারা যারা আমার চ্যালেঞ্জিংয়ের সাথে আছেন যে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেওয়া, তারা তারা অবশ্যই কমেন্ট করবেন। তো দেখতে পাচ্ছেন ডাল রান্না সিদ্ধ করা দেওয়া হয়েছে, আর এদিকে এক ডিম দেওয়া ফাটিয়ে নেওয়া হচ্ছে ভাজার জন্য। ডিম ভাজিটা লাস্টে থাকবে। তো এখানে বুটের ডাউল সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে কিছু মশলা, আদা রসুন জিরা বাটা মশলা, এগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়া হচ্ছে। তো এর মধ্যে কিছু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। তো ঝালটা যার যার পছন্দ মতো দেবেন। তারপরে এইটাকে এইভাবে চামচের সাহায্যে আপনারা একদম মিক্স করে নেবেন। এইভাবে মশলাগুলো মাখিয়ে নেবেন, নাড়াচাড়া করতেই থাকবেন, নাড়াচাড়া করতেই থাকবেন। আর আমার এই নাড়াচাড়া শুনে আপনারা যেন আবার বোরিং হয়ে ভিডিও ছেড়ে না চলে যান। তো নাড়াচাড়া হচ্ছে হচ্ছে আপনারা ভিডিও দেখতে থাকুন, তাহলে রেসিপিটা ভালো মতো শিখতে পারবেন। তো এখানে দেখেন কি করা হলো, একদম শেষ করে দেওয়া হলো ডালটা। এখানে গরম পানি ঢেলে দিয়ে একদম নষ্ট করে দিল। না গ্যাস নষ্ট না, এটার মধ্যে কিছু গরম পানি দেওয়া হয়েছে, আর দেওয়া হলো কাঁচামরিচ, দেওয়া হলো কিছু পেঁয়াজ, দেওয়া হলো কিছু রসুন। এখন এটাকে হালকা আঁচে কিছুক্ষণ রান্না করতে হবে, অর্থাৎ কিছুক্ষণ গরম চুলায় রাখতে হবে। তো এটা গরম চুলায় কিছুক্ষণ জাল হতে থাকবে, আর ধীরে ধীরে এর ভিতরের সব কিছু এই গরম পানির সাথে মিক্স হতে থাকবে। তো এরপর গ্যাস এদিকে কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে। তো ভাজা হচ্ছে। আর এই পাশে দেখেন একদম গরম টকবগে ফুটন্ত জলের মতো, মানে একদম টকবক করতেছে। তো এই পাশে ওইখানে হয়তো আলু ভর্তাটা করা হচ্ছে, এই জন্য কিছু পেঁয়াজ কাঁচামরিচ আর একটি শুকনো মরিচ ভেজে নেওয়া হচ্ছে। তো শুকনো মরিচ একটা দেখে আবার আপনারা হাসেন না, আসলে যে যেরকম ঝাল খাই সে তো সেরকমই করবো, অযথা দেখানোর জন্য বেশি বেশি নষ্ট করে লাভ কি। তাই গ্যাস যেটুক পরিমাণ ঝাল লাগবে শুধু সেই পরিমাণই আমরা ভেজে নিচ্ছি। আর এই পাশে দেখুন ডালটা যে রান্না হচ্ছে, মনে হচ্ছে যে একদম বৃষ্টির মতো টপ টপ করে ফুটন্তভাবে জ্বলছে। তো আর এইদিকে ডিম ডিম ভাজি করা হচ্ছে। তো এই ডিম পোস্টার স্টাইলটা আপনারা দেখলে কিন্তু পুরো অবাক হবেন, মানে এমন স্টাইলে ডিম পোস্টটা করা হয়েছে। হ্যাঁ, তো এটা আপনারা দেখতে থাকুন। দেখুন কোনো কিছুর সাহায্য ছাড়া শুধুমাত্র হাত দিয়ে মানে কত সুন্দরভাবে ডিমটি ছড়ানো হচ্ছে। এটা কিন্তু একদম অন্য একটা স্টাইলে ডিম পোস্টটা করা হচ্ছে। তো গ্যাস মোটামুটি ডিম পোস্ট স্টাইলটার জন্য আমি আসলে ভিডিওটা স্কিপ করি নাই, আপনারাও স্কিপ করার দরকার নাই, পুরোপুরি দেখবেন, তাহলে এভাবে আপনারাও ডিম পোস্টটা করতে পারবেন। তো এভাবে ডিম পোস্ট করে এটাকে আবার কয়েক খণ্ডে কেটে নেওয়া হবে। তো কয়েক খণ্ডে কেটে নেওয়ার পরে এটাকে ভালো, তো এটাকে কড়াইয়ের মধ্যেই কেটে নেওয়া হচ্ছে। তো এটা কাটার কারণ হচ্ছে এটাকে আবার ডালের ভেতরে দিয়ে দেওয়া হবে। তো এটাই হলো আমাদের ডিম আর ডাল রান্না। যেহেতু ডিম আর ডাল আলাদাভাবেও খাওয়া যায়, সেটা বড় কথা না, আমরা জাস্ট এটা একটা এক্সপেরিমেন্ট হিসেবে ভিডিওটা করতেছি যে ডিম আর ডালের মধ্যে কেমন লাগে। তো এটা খাইতে মজা হয়েছিল, বেশ ভালোই লাগলো। আসলে আমার ভিডিওর লেন্থগুলো আমি একটু বড় রাখি, ছোট রাখা যেতে পারে, সেটা বড় কথা নয়, কিন্তু কষ্ট করে যখন ভিডিও করি সেগুলো তো আর কাটতে ইচ্ছা করে না, আর কাটলেও কাটা যায় সেটাও বড় কথা না। তো আমি ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে পারলে ভালো লাগে। আর
আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে, এজন্য আমি ভিডিও লেন্থগুলো বড় রাখি। তো এবার দেখতে পাচ্ছেন যে ডালের মধ্যে দেওয়া হয়ে গেছে ডিমগুলো, কত সুন্দর লাগতেছে। আর এ পাশে এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নেওয়া হচ্ছে। তো এটাকে এটা হলদে ভাব হওয়া পর্যন্ত এভাবে কিছুক্ষণ চুলোয় রেখে দিতে হবে, আর মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে। তো এইভাবে কিছুক্ষণ নাড়তেই থাকতে হবে, বেশ কিছুক্ষণ, প্রায় 5-10 মিনিট নাড়াচাড়া করার মধ্যে থাকতে হবে। আর এই পাশে যে ফুটন্ত টকবক একদম ডালের মধ্যে যে একদম ডিমগুলো ফুটন্ত টকবক করে মানে ভাসছে। তো যাই হোক, ভাসতেছে। তো এটা দেখতে কিন্তু মানে সেই লাগতেছে। তো এই পাশে পেঁয়াজগুলো আমাদের মোটামুটিভাবে হলদে ভাব এসে গেছে। তো তৈরি হয়ে গেছে আমাদের কাঙ্ক্ষিত পেঁয়াজটি, যেটা আমরা আগে পেঁয়াজ বেরেস্তা বলে থাকি। তো এখন এই পেঁয়াজ বেরেস্তাটা ডালের মধ্যে ছেড়ে দেব। তো এখানে ডালের মধ্যে এই যে ছেড়ে দেওয়া হচ্ছে, এটা দেওয়ার কারণে কিন্তু ডালের যে অরিজিনাল টেস্টটা কিন্তু পাওয়া যাবে। তো গায়েস, দেখতে দেখতে আমরা আমাদের ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় আমার আজকের ভিডিওটি শেষ করতেছি।